আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা থেকে। চলছে পবিত্র মাহে রমজান মাস, সেজন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে নাস্তার জন্য তাড়াহুড়া করতে হয় না। তবে কাজ অনেকটা বেড়ে গিয়েছে। সেহরির আয়োজন, ইফতারের আয়োজন বিকালবেলা হলে একেবারে সবারই তাড়াহুড়া করতে হয়। যেহেতু রমজান মাস চলতেছে, সেজন্য অনেকটা বেলা করে ঘুম থেকে উঠি এখন। কারণ সেহরি খাওয়ার পর একেবারে নামাজ কালাম পড়ে তারপরে একটা ঘুম দিই, লম্বা ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। আজকে সকালে কাজটা শুরু করেছি একেবারে আমার কলেজার টুকরা রামেসাপাকে সংসারের জিনিসপত্রগুলো পরিষ্কার দিয়ে। এতগুলা খেলনার মাঝেও কিন্তু আমার মেয়েটা সন্তুষ্ট থাকে না। তবুও কিন্তু প্রতিনিয়ত আমার মেয়েকে একটা করে নতুন খেলনা দিতে হয়। সেটা না হয় 2 টাকা দামের একটা চানাচুরের প্যাকেট বা চিপসের প্যাকেট, যেটাই হোক না কেন। এই যে দেখতে পাচ্ছেন বিস্কিটের প্যাকেট আছে, এখানে ডাল ভাজা, এগুলাও তার খেলনা। একটা নতুন খেলনা হলেই হয়। আমার মনে হয় সকল ছোট বেবিরাই এমন। আমার মেয়েটা কিন্তু আমার সাথে এমনটাই করে সব সময়। তো এই খেলনাগুলো কিন্তু আমি যতবার তাকে দিই ততবার তিনি ফেলে দেয়, খাটের ওপর থেকে ময়লা করে ফেলে। তো এই ময়লা খেলনা তো আবার ওকে দ্বিতীয়বার দেওয়া যায় না। তো 2-1 দিন পর পর কিন্তু এভাবে আমার রামেসা পাখির সংসারের সমস্ত জিনিস আমাকে পরিষ্কার করতেও হয় একই প্রসেসে। আমি নিজের সংসারের কাজ ফেলে রেখে হলেও কিন্তু সন্তানের সংসারের কাজগুলা গুছিয়ে দিতে হয়। আমার মনে হয় সকল বেবিরা এমনই। একটু কমেন্ট করে জানাবেন তো কারো বেবিরা এমনটা করে কিনা। প্রতিনিয়ত একটা করে নতুন খেলনা কীভাবে দিই বলেন তো? আমরা যেহেতু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তো প্রতিদিন একটা খেলনা তো দেওয়া যায় না, আর সম্ভবও না। তবে অনেক আপুরা আছে দেখি সন্তান যেমনটা চায় তেমনটাই দেয়। আসলে এভাবে করে যদি আমি সন্তানকে প্রতিনিয়ত একটা করে নতুন খেলনা দিই, তাহলে আমার বাকি সংসারটা কিভাবে চলবে? তো চেষ্টা করি এগুলোর মধ্যে মেয়েকে সান্ত্বনা দিয়ে রাখার জন্য। সেই সাথে কিন্তু জামা কাপড় আছে, ওগুলো কিন্তু ভিজিয়ে দিলাম গরম পানি আর পাউডার দিয়ে। কিছুক্ষণ পরে রোদ্দুরে দিয়ে দেব। আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখতেছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময়ে সময় সুযোগ করে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত প্রিয় বন্ধুদের জন্য আমার মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। শীতকাল তো চলে গেল, অনেক বেশি গরম পড়তেছে। অলরেডি ফ্যান ছাড়া কিন্তু চলাই যায় না। তো এই যে গরম জিনিসপত্রগুলো সবগুলো আমি উঠিয়ে নিতেছি। এই যে কমফোর্ট দেখতেছেন, আমি পরিষ্কার করা বা ওয়াশ করার প্রয়োজন মনে করিনি, অতটা ময়লা হয়নি। তো ভাবলাম এবছর এভাবে রোদ্দুরে দিয়ে রেখে দিই, তারপরের বছর ওয়াশ করে নেব। বাইরে কিন্তু অনেক করে রোদ, এই রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি, বাইরে একটু দাঁড়ানো যায় না, অনেক বেশি গরম পড়তেছে। জানি না কোন কোন এলাকাতে কেমন, তবে আমাদের এদিকে অনেকটা গরম পড়ে গিয়েছে। দেখুন আমার সে ঝরাঝীর্ণ ফুল বাগান, কী আর বলবো এই ফুল বাগানের কথা। কত সুন্দর ফুল বাগান ছিল, আর এখন যত্নের অভাবে সব কিছুই কেমন জানি হয়ে গেল। আচ্ছা বলুন তো, এগুলা কি শিমুল তুলা নাকি? একটু জানাবেন। তবে আমি বলি, ফুল গাছে কীভাবে তুলা ধরে বলেন তো? এই যে ফুল গাছগুলো আছে, সব সময় ফুল গাছের যখন ফুল ধরে আর কি, পরবর্তীতে বিচি হয়, ওই বিচিগুলা একেবারে তুলার মতো।
আমি শিমুলের তুলার একটা গান আছে না, যাই হোক ওই শিমুল তুলার গানটা গেয়ে গেয়ে তুলাগুলো আমি হাত দিয়ে উড়িয়ে দিতেছি। আর সেই সাথে যাদেরকে বলতেছি যে ভাবি মনে হয় এগুলো একটু একটু করে জমিয়ে রাখলে একটা না হলে দুইটা বালিশ তৈরি করা যাবে। তো এই নিয়ে হাসাহাসি করতেছে। ওরা আমাকে বলতেছে তাহলে উড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখন থেকে জমা করো, তুমি ভবিষ্যতে বালিশ তৈরি করতে পারবে, কাজে লাগবে। যাই হোক অনেকটা আনন্দ করলাম, হাসাহাসি করলাম। এখন কম্পোট নিয়ে চলে এসেছি। আলমারিতে আমি গুছিয়ে রেখে দিতেছি। আমার এই যে আলমারিটা দেখতেছেন আপনারা, আমি কিন্তু অত বেশি গুছিয়ে রাখি না। অনেক আপুদের আলমারি দেখি খুব সুন্দরভাবে গোছানো পরিপাটি থাকে। তো বাবু আমি যেটাই সত্য সেটাই বলি সবসময়। আমার আলমারি ওভারড্রপ কোনো কিছুই কিন্তু আমি অত বেশি পরিপাটি গুছিয়ে রাখি না। কেন জানি আমি অনেক বেশি অগোছালো একজন মানুষ। যাই হোক কম্পোর্টটা আমি রেখে দিয়েছি আর আমার এলোমেলো অগোছালো আলমারিটা আপনাদের সাথে খুব ভালো করে একটু করে শেয়ার করলাম। আমি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যেটা বলুন না কেন, যাই আছে আমার শুকর আলহামদুলিল্লাহ। এই তো এগুলা নিয়ে কিন্তু আমার সংসার জীবন চলতেছে। আলমারির অবস্থা যা মোটামুটি আছে গোছানো, ওভারড্রপের অবস্থা আর কি বলবো, ওখানে যে কাপড় চোপড় কিভাবে আছে কি আর বলবো। কারণ বাইরে থেকে যদি কোনো কিছু আমি তাড়াহুড়া করে নিয়ে আসি, আমার হাতে সময় যদি একটু কম থাকে, তখন কি করে আমি ওভাবে শর্টকাটভাবে ওভারড্রপের ভিতরে রেখে দিই, পরবর্তীতে ওগুলা গুছিয়ে নিই। বা অনেক সময় গোছাতেও আমার 2-1 দিন সময় লেগে যায়, কারণ বাইরে রাখলে দেখা যায় আর ওভারড্রপের ভিতরে যদি রেখে দিই তাহলে তো কেউ আসবে না। ঘরে যদি মেহমান আসে ওরাও মনে করবে সব কিছু পরিপাটি, আসলে ভিতরে যে কি সেটা তো তারা জানে না। যাই হোক আজকে ছেলের জন্য রান্না করব আমি। এই তো দেখতে পাচ্ছেন আমার সবজি বাগান থেকে ছোট ছোট বেগুনগুলো তুলে নিলাম, টমেটো আর একটা আলু দিয়েছি, ওগুলা দিয়ে রান্না করব শুটকি দিয়ে। কার কাছে কেমন আমি জানি না, 2টা রমজান গেল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাটালাম, কিন্তু সেহরি খেতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। মাছ মাংস কেমন জানি লাগে, তবুও একেবারে মাছ মাংস ছাড়াও হয় না। তো সেই জন্য ভাবলাম আজকে আমি মাছের সাথে একটু শুটকি দিয়ে বেগুন রান্না করে তাহলে অনেকটা ভাত হয়তো বা খেতে পারবো। মনে হয় প্রথম প্রথম এমনই হয়, পরবর্তীতে হয়তো বা ঠিক হয়ে যাবে। আসলে পরবর্তীতে তেমন একটা ঠিক হয় না। সেহরিতে আমার কাছে উঠতেও কষ্ট হয়, আর সেহরি খাওয়া তো আরও বেশি কষ্ট হয়, যতটা না কষ্ট হয় রোজা রাখতে। যেটা সত্য সেটা বলতেছি, রোজা রাখাটা আমার কাছে অত বেশি সমস্যা মনে হয় না, তবে ঘুম ভেঙে সেহরি খেতে ওঠাটা অনেক বেশি কষ্ট মনে হয়। যাই হোক আজকে সেহরির জন্য রান্না করতেছি শুটকি দিয়ে বেগুন, দেখতে পেলেন, আর সেই সাথে একটু মোরগের মাংস নিয়েছি। যেহেতু আমি একজন মানুষ অত বেশি ভারী রান্না করি না, এই 2-1টা রান্নাই আমার জন্য যথেষ্ট। এগুলা রান্না করে কিন্তু অনেকটা থেকে যাবে। আসলে আমি রান্নাটা ডিটেলসে শেয়ার করিনি আপনাদের সাথে, তো একেবারে ফাইনাল লুক কী হলো সেটা আর দেখাতে পারলাম না, একটু করে পিক শেয়ার করলাম। এই তো ইফতারের সময় হয়ে গেল, শুধুমাত্র একজন মানুষের ইফতার কি আর তৈরি করব। যাই হোক আমি একজন মানুষ, এই যে ইফতারটা দেখতেছেন এটা হলো আমার প্রথম রমজানের ইফতার। আমি যেভাবে করেছি নিজের জন্য নিজে যাই রেডি করছি। ইফতার রেডি করলে মানুষ অনেক বেশি খুশি থাকে, তবে আমি ইফতার রেডি করতেছি আর নিজের মনের মধ্যে অনেক বেশি শূন্যতা অনুভব করতেছি। আসলে সেটা হলো আপনাদের ভাইয়া গত 4টা বছর আমরা স্বামী স্ত্রী দুজন একসাথে ইফতার করেছি, রোজা রেখেছি 30টা করে, আপনার সেহরি খেয়েছি, সবটুকুই একসাথে ছিলাম আমরা। কিন্তু এই 4 বছর পর এবার আমি একা ইফতার করতেছি। কি বলবো, আমার ভিতরটা এখন একেবারে চুরমার হয়ে যাচ্ছে। হয়তো বা অনেকে বলবেন যে কেন, আসলে মানুষের জীবন অনেকটা বৈচিত্র্যময় হয়। দেখুন 4টা বছর স্বামী স্ত্রী একসাথে ইফতার করেছি, আর এবছর আমার স্বামী প্রবাসে একা ইফতার করে, আমি দেশে একা ইফতার করব। আসলে এই খাবারগুলো আমার গলা দিয়ে নামতেছে না, কি বলবো। আমি একটু করে খেজুর দিয়ে ঠান্ডা পানি খেয়ে উঠে গিয়েছি, কেন জানি আমার খাওয়া আসে না। তো এই যে এখানে খাবার দাবারগুলো দেখতেছেন, আমি কিন্তু কোনো ভাজা পোড়া করিনি।
এগুলাই আয়োজন করেছি নিজের জন্য নিজে। এত খাবার কিন্তু আমি খেতেও পারিনি, নষ্ট হয়ে গেল। তো ভাবলাম পরবর্তীতে এত খাবার আমি রেডি করব না, শুধুমাত্র একটাই আমার জন্য যথেষ্ট। আমি তো ইফতার রেডি করতেছি, এই ফাঁকে আমার কলেজার টুকরাকে খেলা করতে বসিয়ে দিয়েছি। ওনাকে আমি খাবারগুলো একটা একটা করে দিয়েছি, উনি তো খায় না। তো ইফতার করতেছি, ওখান থেকে একটু খেজুর দিলাম, সেটাও খায় না। যাই হোক, একা একা কি আর করবো, ইফতার সেরে নিচ্ছি। আপনাদের সবার রমজান কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করলাম এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।